অর্থ যারা করবে তাদের জন্য জাহান্নাম, এটা আল্লাহ ঘোষণা করে দিয়েছে। সুবুলানা হলো আল্লাহ নাম, না মানে কি আমার বহু বছর আমাদের, কিন্তু আল্লাহ সম্মান সূচক বহু বছর ব্যবহার করেন। তো সুবুলানা মানে আল্লাহ বলেন আমার রাস্তাগুলি আমি তাদেরকে দেখাবো। আল্লাহর রাস্তাগুলি কি? কসমের কাফার আপনি 4টা রাস্তা পাইলেন। আপনি গোলাম আজাদ করতে পারবেন, 10 জন মিসকিন খাওয়াতে পারবেন, তারপরে 10 জন মিসকিনকে পোশাক দান করতে পারবেন। তাহলে 3টা রোজা রাখা, গোলাম আজাদ করা, 10 জন মিসকিন খাওয়ানো, অথবা কেশোয়াত হোক তাদেরকে পোশাক দান করা, এই 4টা রাস্তা আপনি পেলেন। এর নাম সুবুলানা, আল্লাহর রাস্তা। মানুষের কোনো রাস্তা তৈরি করার অধিকার নাই। আপনি হজ করতে যাবেন, আপনি ইফরাত করবেন না তামাত্তু করবেন না কিরান করবেন, এই 3টা শুধু, এই 3টা রাস্তা হজের মধ্যে আপনার আছে। আল্লাহ রসুল কিরান হজ করেছেন, আমরা সাধারণত তামাত্তু হজ করি। আর যারা হেলের মধ্যে তারা ইফরাত হজ করবে। হেল বোঝেন? হেল হরম হলো, আগে হরম বোঝেন তাহলে হেল বুঝবেন। হরম হলো, ধরেন এটা একটা উদাহরণ, কাবাঘর। তো এই কাবাঘরের পূর্ব দিকে 16 কিলোমিটার হলো হরম, জুয়েরানা। পশ্চিমে হলো শামসি, হুদায়বিয়ার কাছে 15 কিলোমিটার। আর উত্তরে 2টা মিকাত আছে, হেরেমের 2টা সীমানা আছে। একটা হলো তানিম, আর একটা হলো ওয়াদিয়ে নাখলা। ওয়াদিয়ে নাখলা হলো 12 কিলোমিটার, আর তানিম হলো 6 কিলোমিটার, 14 কিলোমিটার, 6 কিলোমিটার। তানিমটা কাছে 6, আর ওই ওয়াদিয়ে নাখলা 14, আর দক্ষিণে আদা 12 কিলোমিটার। দক্ষিণে 12, উত্তরে 8 এবং 14, পূর্বে 16, পশ্চিমে 15। এই যে সীমানা, এটা হলো হরম। হরমের বাইরে হেল। তো হেলটা কি? মিকাত। এই যে আপনি হরম, এরপরে হেল, হেলটা কোথায়? মিকাত। মিকাত কি এটা বোঝেন? পূর্ব দিকে মক্কা শরীফের পূর্ব দিক থেকে যারা হজ করতে আসবে তাদের মিকাত হচ্ছে কার্ন, বড় কাবা, দুনুক দিয়ে কাপ, রেণু কার্ন। আমরা দক্ষিণ পূর্ব থেকে যারা মক্কার দিকে অগ্রসর হবো তাদের মিকাত হলো ইয়ালামলাম। ইরাক থেকে যারা আসবে তাদের মিকাত হলো জাতি ইরাক। মদিনার থেকে যারা আসবে তাদের মিকাত হলো জুল হুলাইফা। আর সিরিয়া থেকে যারা আসবে তাদের মিকাত হচ্ছে জোহফা। তো এই যে সীমানাটা, তো হেরেম এবং এই সীমানের মাঝে যে জায়গাটা, এইটার নাম হচ্ছে হেল। কি বলতে পারলেন? হেল, হরম, আফাক। আর এই হরমের বাইরে যারা তারা হচ্ছে আফাকি। তো যারা আমরা এই হেলের বাইরে অর্থাৎ এই মিকাতের বাইরে আমরা আফাকি, আমরা হজ করতে পারবো 2 রকমের, কি? ইফরাত এবং তামাত্তু। আর যারা হেলের মধ্যে তারা 2টার নিয়াত একসঙ্গে করতে পারবে না। তারা হয়তো হজের নিয়াত করলে হজ করবে, আবার উমরার জন্য আলাদা নিয়াত করে হেরাম বেঁধে আবার উমরা করতে হবে। তারা 2টা করতে পারবে না। আমরা যেরকম দূরের লোক, আমাদেরকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন যে আমরা একই সঙ্গে হজ এবং উমরা নিয়াত করতে পারবো, ফরজ এবং সুন্নতের নিয়াত একসঙ্গে। কথা বলতে পারছেন? এটা আমরা করতে পারবো। এটা আবার 2 রকম, একটা হলো কেরান আর তামাত্তু। কেরান হলো যে আপনি মাঝখানে এহরাম ভাঙবেন না। এহরাম বেঁধে আপনি মক্কা গেছেন, যে তারপর আপনি তাওয়াফ করছেন, ওমরা করছেন, ওমরা শেষ করে এখনও 8 তারিখে আপনি মিনায় যাবেন। তো এই মধ্যে যদি আপনার 10-15 দিন সময় থাকে, এটা এহরাম ভেঙে আপনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন। এটা যদি করেন সেটা নাম হলো তামাত্তু। এবং 8 তারিখে আবার আপনি এহরাম বেঁধে ওখান থেকে মিনায় যাবেন। মিনায় দিয়া জোহর, আসর, মাগরিব, ইশা, ফজর, এই 5 ওয়াক্ত নামাজ পড়ে ওখান থেকে মুজদালিফায় যাবেন। মুজদালিফায় গিয়ে ওখানে জোহর, আসর এটা একসঙ্গে, এটা জোহরের সময় পড়া হবে, এবং ওখান থেকে ফিরে, আরাফাত থেকে ফিরে আবার মুজদালিফায় এসে ইশা এবং মাগরিব ইশার সময় একসঙ্গে আদায় করতে হবে। এবং আরাফাত বাদা যদি শুক্রবারেও আরাফাত হয়, হজের 9 তারিখ হয়, জুমা হবে না। ওই জোহর এবং আসর একসঙ্গে পড়া, জুমা হবে না। তো সম্মানিত শুনে বিষয়গুলি আপনারা ভালো করে বুঝবেন। তাহলে আল্লাহর বিধান হলো, আল্লাহ যে মানুষকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছে, জেহারের কাফারা, কসমের কাফারা, রোজা ভাঙ্গের ফেদিয়া, প্রত্যেকটাই আল্লাহ একাধিক ব্যবস্থা রেখেছেন। এইগুলিকে বলা হয়েছে সুবুলানা, আমার রাস্তা। এখন সেই যদি আমরা মনে করি যে পিসাব দেশে 4 তারিখে, 20 তারিখে, 126 তারিখে এগুলা আল্লাহ নাউজুবিল্লাহ, তো সেরা হয়ে যাবে। রাস্তা দেখাবার মালিক একমাত্র আল্লাহ। ওয়ালাল্লাহে কাসদুস সাবিল, সৎপথ দেখাবার দায়িত্ব আল্লাহর উপরে। পরিষ্কার হয়, ওয়ালাল্লাহে কাসদুস সাবিল, কাসদুস সোজা রাস্তা, সৎপথ। এই সৎপথ দেখানোর দায়িত্ব কার? আল্লাহ, আল্লাহর উপরে। কাজে আল্লাহ ছাড়া কেউ পথ দেখাতে পারে। কিন্তু এইসব কথা আমরা ছেড়ে গিয়ে আমরা এখন এমনভাবে ইসলাম আমরা বুঝেছি, আল্লাহু আকবার, এটা আমাদের কোনো বুঝে আসে না। আমরা কোরআন থেকে কোনোভাবে এটার সাথে মিলাতে পারি না। এই যে আমরা আল্লাহ আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এটা আমি কোরআনে তাফসীর করি 2-1 দিনের মধ্যে, যে আল্লাহ বলছেন তোমরা সতর্ক হও, আল্লাহর বন্ধু যারা তাদের কোনো ভয় নাই, দুশ্চিন্তা নাই।
এখন আল্লাহর বন্ধু কারা? সামনে আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে এবং আল্লাহকে ভয় করেছে। তাকওয়া শব্দের অর্থ কর্তব্য পালন করা, তাকওয়া শব্দ আল্লাহকে ভয় করা, তাকওয়া শব্দের অর্থ নিজেকে মন্দ থেকে দূরে রাখা। তিনটে অর্থ তাকওয়া। তাহলে আল্লাহ আউলিয়া, আল্লাহ আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু কারা? দুইটা শব্দ, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আপনারা অলি আল্লাহ খোঁজেন কোথায় কোথায়, এক দেশ থেকে আরেক দেশে অলি আল্লাহ খুঁজে বেড়ান, আর আল্লাহ বলছেন যে না, যারা আল্লাহকে ভয় ঈমান আনে এবং তাকওয়া পালন করে তারা প্রত্যেকটা লোক অলি আল্লাহ। সাহাবীরা সবাই জান্নাতি আমরা মনে করি, যে সাহাবীরা যদি সবাই জান্নাতি আছে, আমরা সবাই জান্নাতে যেতে পারবো না? না, আমাদের পিছিয়ে আমরা জান্নাতে যাবে আর আমরা তাদের পিছিয়ে যাব? এই যে একটা মানে ধর্ম ব্যবসাটা এমন একটা জিনিস মানুষের মধ্যে ঢুকেছে, যেটা মানুষের মগজ থেকে মানুষ বাইর করতে পারছে না। আল্লাহ কোরআনের কোথাও রাসূল এবং সিনিয়র সাহাবীদের আনুগত্য ছাড়া আর কারো আনুগত্য করতে আল্লাহ বলেন নাই। তা আপনারা আব্দুল কাদের জিলানীর নামে আপনারা তরিকা বাইর করলেন কেন? কাদরিয়া। মহিউদ্দিন চিশতি আজমিরির নামে আপনারা চিশতিয়া তরিকা বাইর করলেন কেন? বাহাউদ্দিন নকশবন্দের নামে তা নকশবন্দিয়া আপনারা কেন আবিষ্কার করলেন? চিশতিয়া, কাদরিয়া, মোজাদ্দেদ আল ফেসানি, তার নামে আপনারা মোজাদ্দেদিয়া তরিকা বাইর করলেন, কেন করলেন? আর এগুলো যারা বিশ্বাস করে না, তাকে আকীদা ভালো না। আর যারা কোরআনের বাইরে বিশ্বাস করে, ওনাদের আকীদা ভালো। দল যদি বড় হয় তো এরকমই বলা যায়, এরা দলে ভারী, মানে আকীদা ভালো তাদের। যারা কোরআনের বাইরে যা কিছু বিশ্বাস করে আকীদা ভালো, আর কোরআন বিশ্বাস যারা করে এগুলো আকীদা ভালো না, নাউযুবিল্লাহ বলে। কাজে এগুলির থেকে আপনারা সতর্ক হন। আমরা যার যার আমল নিয়ে এসে আপন কবরে যাবো, আল্লাহ ছাড়া কেউ থাকবে না, কেউ থাকবে না, একমাত্র আমল। কাজে এই জন্য নিজে আমলকে দুরুস্ত করেন, এসব কথাগুলো ভালো করে বোঝেন আল্লাহ কি বলেছে আপনাকে। আল্লাহ খুব সহজ বলেছে, কিন্তু আমরা ইসলামটাকে জটিল আকার ধারণ করছি। আল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু আন ইউসালা, যারা সংযুক্ত রাখে ওই সব কিছু যা আদেশ করেছেন আল্লাহ তাআলা সংযুক্ত রাখার জন্য। সংযুক্ত রাখতে বলছে আল্লাহ তাআলা আত্মীয়তার সম্পর্ক, পিতামাতা, সন্তান, সন্ততি, আত্মীয় স্বজন, এবং আত্মীয় স্বজনের দুইটা গ্রুপ আল্লাহ বলছেন নসব ওয়া সেহরা। নসব হলো বংশের আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, চাচা, ভাগ্নে ভাগ্নি, চাচা ভাই, এরা হলো নসব। আর সেহরা হলো শ্বশুর, শ্বশুর দিকের আত্মীয় স্বজন, এটাও আপনার আত্মীয়, এবং এদের কথা কোরআনে উল্লেখ আছে। নসব ওয়া সেহরা, নসব হলো বংশীয় আত্মীয় স্বজন, আর সেহরা হলো শ্বশুরকুলের আত্মীয় স্বজন। কাজে তাদেরকেও সম্মানের সহিত আপনি মেহমানদারি করবেন, তাদের ইজ্জত সম্মান আপনি রক্ষা করে চলবেন, এটা কোরআনের নির্দেশ। এগুলি আল্লাহ বলছেন আইয়ুসলা, এই সম্পর্কগুলি তোমরা সুরক্ষিত রাখো, এই বন্ধনগুলি তোমরা অটুট রাখো। কিন্তু আপনি ওই কে দোস্ত, কে বন্ধু, কে আপনার ফ্রেন্ড, এদেরকে নিয়ে বিরিয়ানি পোলাও কোরমা খাবেন, আর আপনার বাবা ওই বৈঠকখানায় বসে কাটবে, যে ছেলে আমাকে ডাক দেয় কি দেয় না, না কি করে। এগুলো সমাজে হচ্ছে, এরা অভিশপ্ত মানুষ, যারা পিতামাতার সম্মান করে না, বন্ধু বান্ধব নিয়ে আনন্দ উৎসব করে। আল্লাহ এদের থেকে আমাদেরকে মুক্তি দান করুন। ওই একসঙ্গে রব্বাহুম, সম্পর্ক বজায় রাখে এবং তারা তাদের রবকে ভয় করে। ওয়া খাফুনা সুআল হিসাব, এবং তারা ভয় করে কঠিন হিসাবে। কঠিন হিসাব মানে খারাপ হিসাব, কঠিন হিসাবের ভয় তারা করে। আল্লাযীনা সাবারু, এখন তো উলিল আলবাব, জ্ঞানীদের পরিচয় দেওয়া। আল্লাযীনা সাবারু, এবং যারা ধৈর্য ধারণ করে। ইবতিগা ওয়াজহি রব্বিহিম, রবের সন্তুষ্টি অনুসন্ধান করার জন্য তারা ধৈর্য ধারণ করে। আপনার নামাজে আসেন, ইমাম সাহেব আবার সামনে যাবে, তারপর তো শুরু হবে, এটা আপনার ধৈর্য ধারণ করে বসে আছেন না? এই যে ধৈর্য, প্রত্যেকটা ইবাদতে আপনার ধৈর্য ধারণ করতে হবে। কথা বলতে পারছেন? আল্লাহ বলেন যারা ধৈর্য ধারণ করেন, ইবতিগা ওয়াজহি রব্বিহিম, তাদের রবের সন্তুষ্টি অনুসন্ধানের জন্য, সন্তুষ্টি লাভ করার জন্য তারা ধৈর্য ধারণ করে। জামাতে নামাজ পড়তে আপনার ধৈর্য লাগবে, যে কোনো কাজ সম্মিলিতভাবে করতে ধৈর্য লাগবে। ও আকামুস সালাত, এবং তারা সালাত কায়েম করে। ও আনফাকু, এবং তারা ব্যয় করে, মিম্মা, উহা হতে, রাযাকনাহুম, যা আমি তাদেরকে জীবিকা দান করেছি। প্রভিশন অফ লাইফ, সিররাম ওয়া আলানিয়া, এবং এটা তারা গোপনে এবং প্রকাশ্যে, তারাই দান করে, গোপনে এবং প্রকাশ্যে তারা দান করে। ওয়ায়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যা, এবং তারা নেকামল দ্বারা বদামলকে প্রতিহত করে, ন্যাক দ্বারা বদকে প্রতিহত করে। আপনাকে একজনের গালি দিছে, আপনি তাকে গালি দিতে পারবেন না। আপনাকে যদি কেউ আঘাত করে, জখম করে, সেটার আপনি প্রতিশোধ নিতে পারবেন। এটা কোরআনে স্পষ্ট বলা আছে, দাঁতের বিনিময়ে দাঁত, কানের বিনিময়ে কান, নাকের বিনিময়ে নাক, হাতের বিনিময়ে সব কিছু আছে। কিন্তু আপনাকে গালি দিলে আপনি সেইটার বিনিময় নিতে আপনি পারবেন না। ভালো দ্বারা মন্দকে প্রতিহত করতে হবে, সেখানে আপনি ধৈর্য ধারণ করে তাকে বুঝাতে হবে, তাকে কিছু যা বলার বলতে হবে। কিন্তু
খারাপের জবাব খারাপ দিয়া আপনি করতে পারবেন না। দেখেন, আমরা মলমূত্র ত্যাগ করা এটা একটা একটা ন্যাচারাল ফাংশন, এটা আমরা সবাই করি, কিন্তু এটাকে আমরা ভালো পানি দ্বারা তো এটাকে পরিষ্কার করি না, মন্দ পানি দ্বারা পরিষ্কার করা যায়। ভালো পানি লাগবে, মলমূত্র ত্যাগ করলে সেটা এটা একটা খারাপ, এটা দূর করতে কী লাগবে? ভালো পানি লাগবে। এর দ্বারাই বোঝেন যে আল্লাহ বলছেন যে মন্দকে ভালো দ্বারা তুমি মন্দকে প্রতিহত করবে, মন্দ দ্বারা মন্দকে দূর করা যায় না, তাহলে তুমিও সমান অপরাধী হবে। উলাইকা আল মুকবাদ্দার, এবং এই গুণের অধিকারী যারা হবে তাদের জন্য রয়েছে পরকালের বাসগৃহ, পরকালের বাসস্থান তারা লাভ করবে। সেই বাসস্থানটা কি? আল্লাহ বলেন জান্নাত, জান্নাত ও আদেনেন, চিরস্থায়ী জান্নাত, ইয়াদখুলুনহা, তারা উহাতে প্রবেশ করবে। আর কারা? অমান সালামিন আবাহিম, এবং যারা যোগ্যতা রাখে তাদের পিতামাতাদের মধ্যে হতে, ওয়াজওয়াজিম, স্ত্রীদের মধ্যে হতে, বা যুররিয়াতাহুম, এবং তাদের সন্তানদের মধ্যে হতে, এরাও জান্নাতে প্রবেশ করবে তাদের সাথে। এবং এখানে এদেরকে একই সঙ্গে বলার কারণ হলো যে সন্তানের মর্যাদা যদি বেশি হয়, পিতার মর্যাদা যদি কম হয়, আল্লাহ তাআলা এই সন্তানের কারণে পিতার মর্যাদা বাড়ায় দেবেন। আবার কোনোখানে পিতার মর্যাদা বেশি, সন্তানের কম, সেখানে আল্লাহ তাআলা পিতার মর্যাদার কারণে সন্তানের মর্যাদা বাড়িয়ে দেবে। এই জন্য কিন্তু এই কথাগুলো একসঙ্গে বলা হয়েছে কি, অমান সালামিন আবাহিম ওয়াজওয়াজিম ওয়াজুররিয়াতিহিম, এবং যারা যোগ্যতা অর্জন করেছে জান্নাতে যাওয়ার, তাদের পিতামাতা পিতৃপুরুষদের মধ্যে হতে, স্ত্রীদের মধ্যে হতে, সন্তানদের মধ্যে হতে। ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, এবং ফেরেশতারা প্রবেশ করবে তাদের উপরে সকল দরজা দিয়া। মানে আল্লাহ তাআলা যে অতিরিক্ত নিয়ামতটা দিবে, এইটা নিয়ে ফেরেশতারা জান্নাতবাসীদের গৃহে প্রবেশ করবে অনুমতিক্রমে, বিনা অনুমতি না, অনুমতি নিয়ে ফেরেশতারা জান্নাতবাসীদের গৃহে সকল দরজা দিয়ে প্রবেশ করবে। এবং কি বলবে? সালামুন আলাইকুম, তারা বলবে সালামুন আলাইকুম বিমা সাবারতুম, এই শান্তি তোমাদের উপরে কেন? যে তোমরা পৃথিবীতে ধৈর্য ধারণ করেছো। পাপ থেকে বাঁচার জন্য ধৈর্য ধারণ করা লাগে। আপনি আপনার সাথী অন্যায় করছে, কিন্তু আপনি ধৈর্য ধারণ করবেন, আপনি অন্যায় করবেন না। কাজে ধৈর্য ধারণ এটা বিরাট ব্যাপার। বেমা সাবারতুম, যে তোমরা ধৈর্য ধারণ করেছিলে। তাহলে মুকবাদ্দার, কত সুন্দর, কত মনোরম, কত সুন্দর পরকালের সেই বাসগৃহ, বাসস্থান। আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহ, এবং যারা ভঙ্গ করে আল্লাহর সাথে কৃত প্রতিশ্রুতি, মিন বাদি মিসাকিহি, ওই প্রতিশ্রুতি দৃঢ় করার পরে যারা এই প্রতিশ্রুতি ভঙ্গ করে, ওয়াক্তাউনা মা আমারাল্লাহু আইয়ুসালা, এবং আল্লাহ তাআলা যে সম্পর্কগুলি সংযুক্ত রাখতে বলেছেন সেগুলিকে যারা ছিন্ন করে, ওয়াইফসিদুনা ফিল আরদি, এবং পৃথিবীতে যারা বিপর্যয় সৃষ্টি করে, উলাইকা লাহুমুল লানা, তাদের উপরে আল্লাহর অভিশাপ, ওয়ালাহুম সুউদ্দার, এবং তাদের জন্য নিকৃষ্ট ঠিকানা। যারা প্রতিশ্রুতি ভঙ্গ করবে, এই প্রতিশ্রুতি দৃঢ় করার পরে প্রতিশ্রুতি ভঙ্গ করবে, যে সম্পর্কগুলি আল্লাহ বজায় রাখতে বলেছেন সেই সম্পর্কগুলি ছিন্ন করবে, পৃথিবীতে যারা অশান্তি সৃষ্টি করবে তাদের উপরে লানাত এবং নিকৃষ্ট বাসস্থান, তাদের নসিব অর্থাৎ জাহান্নামে তারা ঠিকানা পাবে। আল্লাহ ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা ইয়াকদির, আল্লাহ বাড়িয়ে দেন রিজেক তিনি যাকে ইচ্ছা করেন, ওয়াকদির, এবং কমিয়ে দেন। রিজেক কাকে বাড়িয়ে দিতে হবে, কাকে কমিয়ে দিতে হবে, সেটা আল্লাহর ইচ্ছা। কাজে আপনি সবসময় আল্লাহর কাছে হেদায়েত কামনা করবেন, আল্লাহ আমাকে হেদায়েত দান করেন, আপনি আল্লাহ আমাকে ঋণ মুক্ত রাখেন। অধিক সম্পদ এটা কাম্য না, অধিক সম্পদে কী করবেন? আপনার যা প্রয়োজন আপনি তাই আল্লাহর কাছে চান যে আল্লাহ আমি যেন ঋণগ্রস্ত না থাকি, আমি যেন স্বাভাবিক অবস্থায় আমার জীবন পরিচালনা করতে পারি, এভাবে আপনি আল্লাহর কাছে কামনা করবেন। আর জেনে রাখবেন আল্লাহ রিজেক বাড়িয়ে দেন যাকে ইচ্ছে এবং যাকে ইচ্ছে কমিয়ে দেন। এখানে কোরআনে সূরা যুকরুফে বলা আছে যে কাফেরদের ব্যাপারে আল্লাহ বলছেন যে যারা কাফের, আল্লাহ বলেন যে সমস্ত মানুষ কাফের হয়ে যাবে, এই সম্ভাবনা যদি না থাকতো, তার রহমানের সাথে যারা কুফরি করে তাদের বাড়ি ঘর দরজা সিঁড়ি ছাদ আসবাবপত্র আমি সোনা দিয়ে বানিয়ে দিতাম। এটা পরিষ্কার সূরা যুকরুফ, লাউলা ইয়াকুনান নাসু উম্মাতান ওয়াহিদা, যদি এমনটি না হতো যে সমস্ত মানুষ একই দলভুক্ত হয়ে পড়বে, তাহলে আমি রহমানের সাথে যারা কুফরি করে তাদের বাড়ি ঘর দরজা সিঁড়ি ছাদ আমি সোনার উপর দিয়ে করে দিতাম। এখন এটা হলে কাফের হইলে সোনার বাড়ি পাওয়া যায়, আর মোমেন হইলে পিটিয়ান খাওয়া লাগবে, পালানো লাগবে, জেলে ঢোকা লাগবে, তাহলে তো আমরা কাফের হই। তা আল্লাহ বলেন সমস্ত মানুষ কাফের হয়ে যাবে, এই সম্ভাবনা না থাকলে আমি রহমানের সাথে যারা কুফরি করে তাদের বাড়ি ঘর দরজা সিঁড়ি ছাদ আসবাবপত্র আমি সোনার উপর দিয়ে করে দিতাম। এখানে বুঝলেন যে আল্লাহ তাআলা যাকে ইচ্ছে রিজেক বাড়িয়ে দেন এবং যাকে ইচ্ছে কমিয়ে দেন। তার কারণ ওরা তো মরার পরে কিছু পাবে না, এই পৃথিবীতে 100 বছর আছে 3 ঘন্টার জীবন, কাজে এইটুক সময় ওরা ভালো করে খাইয়া পড়ে যাক, এই জন্য আল্লাহ বলে যে ওদেরকে একটু আমি ভালো খাওয়াইয়া নিতে চাই এখান থেকেই। সোনার থালে সোনার পেয়ালায় ওরা চাটা খাক, আছে না? এই যে পৃথিবীতে যারা আল্লাহকে বিশ্বাস করে না তাদের অনেকের এরকম সোনার বাড়ি ঘর, সোনার থালা, সোনার পেয়ালা, এগুলি অনেকের আছে। এগুলি কামনা করবেন না, কখনোই না।
পরকালের নিয়ামত কামনা করবে। ফারিহু বিল হায়াতিদ দুনিয়া, এবং এই লোকগুলি দুনিয়ার জীবনের পরে আনন্দিত, এই দুনিয়ার জীবনের ভোগ বিলাসের পরে তারা আনন্দিত। আমাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা, অথচ নয় দুনিয়ার জীবন পরকালের তুলনায় সামান্য ভোগ বিলাস ছাড়া আর কিছু। এই দুনিয়ার জীবনটা পরকালের তুলনায় সামান্য ভোগ বিলাস ছাড়া আর কিছুই নয়। এবং অবিশ্বাসীরা বলে, কি বলে, লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহি, তার উপরে আল্লাহর পক্ষ থেকে কোনো মুজিজা কেন আসে না, কোনো নিদর্শন কেন আসে না? কুল, আপনি বলুন, ইন্নাল্লাহ ইউদিল্লু মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা বিপদগামী করেন, ওই হাদি ইলাইহি, এবং তিনি পথ প্রদর্শন করেন তার দিকে, মান আনাব, যে আল্লাহ অভিমুখী হয়, যে আল্লাহর দিকে রুজু হয় তাকে আল্লাহ পথ দেখান, এবং আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে তিনি বিপদগামী করেন। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াতাতমান্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, এবং প্রশান্তি লাভ করেছে তাদের অন্তরগুলি বিযিকরিল্লাহ, আল্লাহর এই জিকিরের মাধ্যমে, আল্লাহ জিকির আল কোরআন, এই কোরআনের মাধ্যমে। আল্লাহ বিযিকরিল্লাহ তাতমান্নুল কুলুব, তোমরা জেনে রাখো আল্লাহর স্মরণে, আল্লাহর কোরআনে মানুষের অন্তরের প্রশান্তি আসে। এখানে যে জিকরুল্লাহ মানে আল্লাহর জিকির, আপনি তর্জমা করতে পারেন শব্দার্থের দিক থেকে, কিন্তু এই জিকরুল্লাহ মানে যে কোরআন, এটার কারণ হলো উপরে তারা কি চাইছে, লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বি, মুজিজা চাইছে না, মুজিজা। এখন আল্লাহ বলেন যে তোমরা মুজিজায় শান্তি পাবে না, তোমরা শান্তি পাবে কোরআনে। মুজিজায় বিপদ হবে, মুজিজা না মানলে তোমাদের শাস্তি হবে, বিপদ হবে, কিন্তু মুজিজায় তোমাদের মনের শান্তি হবে না, তোমাদের মনের শান্তি হবে কোরআন। এই জন্য জিকরুল্লাহ মানে এখানে কি কোরআন। এটা অনেক তাফসিরে অনেক কথা আছে, কিন্তু আমি সংক্ষিপ্ত কথাটা আপনাকে বললাম। এখানে শানি নজুল আছে, আরবের বড় বড় নেতারা, এর মধ্যে আল্লাহ রসুলের ফুফাতো ভাই আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া, আবু জাহেল, তারপরে অন্য যারা বড় বড় নেতা কাবাগরের পিছনে তারা জমা হয়েছে। জমা হওয়ার পরে তারা বলে, মোহাম্মদ সাল্লামকে ডাকো, তার সাথে আমরা কথা বলবো। আল্লাহ রসুলকে সেখানে ডাকালো। ডাকার পরে এই আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া এ বলে, মোহাম্মদ তুমি যদি চাও, যে খুশি হতে চাও যে আমরা ঈমান আনবো, তাহলে আমাদের এই দাবিগুলি পূরণ করো। কি, এই মক্কা শহরে পাহাড়, এই পাহাড়ের জন্য আমরা চাষাবাদ করতে পারি না, এই পাহাড়গুলি হটাই দাও। তারপর পাহাড়গুলি হটাইয়া জমিন বের করো এবং তার মধ্যে নহর প্রবাহিত করে দাও, আমরা এখানে এভাবে চাষাবাদ করবো। আর সুলাইমান আলাইহিস সালামকে যেরকম আল্লাহ বাতাস তাবে করে দিয়েছিলেন, এক সকালে 1 মাসের পথ চলতো, ওই রকম তুমি করে দাও যে আমরা একদিনের মধ্যে যেন সিরিয়া, ইয়েমান এই সফর করি, আমরা ফিরে আসতে পারি। এইভাবে প্রশ্ন করতে লাগলো। তখন এইসব প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা এটাই বললেন যে আল্লাহর জিকির, আল্লাহর কোরআন, এই কোরআনেই আসলে মনের প্রশান্তি আসবে, কোরআন ছাড়া অন্য কিছুতে মনের প্রশান্তি আসবে না। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, তুবা লাহুম, তাদের জন্য সুসংবাদ, হুসনা মাআব, এবং তাদের জন্য উত্তম প্রত্যাবর্তনের স্থল, আশ্রয়স্থল। কাযালিকা আরসালনাকা ফি উম্মাতিন ক্বাদ খালাত মিন ক্বাবলিহা উমামুল, আল্লাহ এভাবেই আমি আপনাকে প্রেরণ করেছি এমন একটা জাতির মধ্যে, যে ক্বাদ খালাত মিন ক্বাবলিহা উমামুন, যে তাদের পূর্বে বহু জাতি চলে গেছে। কেন আপনাকে পাঠিয়েছি? লিতাতলু আলাইহিমুল্লাযী আওহাইনা ইলাইকা, যে আপনি তেলাওয়াত করবেন তাদের উপরে ওই সব কিছু, আওহাইনা ইলাইকা, যা আমি আপনার প্রতি ওহী করেছি। এই আল্লাহ যা ওহী করেছেন এইটাই তেলাওয়াত করবে, আর আমাদেরও কাজ সেটা মানুষকে শুনিয়ে দেওয়া। ওয়াহুম ইয়াকফুরুনা বির রহমান, অথচ তারা রহমানকে অস্বীকার করে। আর রহমান এই নামটা আল্লাহর স্বীকার করে না। হুদায়বিয়া সন্ধির সময় বিসমিল্লাহির রহমানির রহিম লেখা ছিল সন্ধিনামায়, এটার উপরে সুহাইল ইবনে আমর সই করে নাই যে আমরা রহমান চিনি না, লিখতে হবে বিসমিকা আল্লাহুম্মা। ওরা আল্লাহর নাম ব্যবহার করতো, কিন্তু ওরা বলতো বিসমিকা আল্লাহুম্মা। আর কোরআনের আয়াত হলো বিসমিল্লাহির রহমানির রহিম, কিন্তু এটা লেখা হয়েছিল হুদায়বিয়া সন্ধিতে, কিন্তু তাদের চাপের মুখে সেটা কাইটে হযরত আলী রাদিয়াল্লাহু কি লিখতেছিলেন, বিসমিকা আল্লাহুম্মা লিখতে বাধ্য হয়েছিলেন। সেই কথাটা আল্লাহ বলছেন ওয়াহুম ইয়াকফুরুনা বির রহমান, যে তারা রহমানকে অস্বীকার করে। কুল, আপনি বলুন, হুয়া রব্বি, তিনি আমার রব, ওই যিনি রহমান তিনি আমার রব, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তাওয়াক্কালতু আলাইহি, তাওয়াক্কালতু, তার উপরে আমি নির্ভর করেছি, ওয়া ইলাইহি মাতাব, এবং তার কাছেই আমার প্রত্যাবর্তনের স্থল। ওয়ালাউ আন্না কুরআনান সুইরাত বিল জিবাল, এই যে কথা আমি শানে নজুলটা বলেছি, দেখেন, যদি হতো, ওয়ালাউ আন্না, এবং যদি হতো নিশ্চয়ই কোরআন এমন যে সুইরাত বিল জিবাল, যে তার সাহায্যে পাহাড়গুলিকে হটিয়ে দেওয়া যেত, পাহাড়গুলি পরিচালনা করা যেত, কুত্তিয়াত বিল আউট, এবং এই কোরআনের সাহায্যে জমিনকে বিদীর্ণ করা যেত, জমিন ফাটাইয়ে নহর বাইর করে ফেলানো হইতো কোরআনের মাধ্যমে। কুল্লামা বিল মাউতা, অথবা এই কোরআন দ্বারা মৃত ব্যক্তিকে কথা বলানো যেত, এটা যদি হইতো তাহলে আমরা বিশ্বাস করতাম। নাউযুবিল্লাহ, বালিল্লাহ লিল্লাহিল আমরু জামিআ, আল্লাহ বলেন সমস্ত আদেশের মালিক আল্লাহ।
সমস্ত আদেশের মালিক আল্লাহ। আল্লাহ আদেশ দিলে পাহাড়ও চলতে পারে, নদী সৃষ্টি হতে পারে, কিন্তু কোরআন দ্বারা এটা করতে হবে এমন কোনো প্রয়োজনীয়তা নাই। আল্লাহ জবাব দিয়ে দিলেন যে সমস্ত আদেশের মালিক আল্লাহ। এবং সে সামনে আল্লাহ বলছেন আফালাম ইয়াইসাল্লাযিনা আমানু, ঈমানদারগণকে এখনো বুঝতে সক্ষম হয় না। এই ইয়াসা শব্দটার অর্থ ইয়া আলামা, এটা আশ্চর্যজনক কোরআনের অর্থ। তো এই ইয়াইসা শব্দটা মানে নিরাশ হওয়া। তো নিরাশ হওয়া অর্থ করা যায়, নিরাশ হওয়ার অর্থ যদি করেন তাহলে করতে হবে যে মোমেনরা কি এখনো তাদের ইমান থেকে নিরাশ হয় নাই, মানে মোমেনদের তাদের ইমান থেকে নিরাশ হওয়া উচিত, যে তারা ইমান আনবে না। এটা যদি ইয়াইসা ডাইরেক্ট শব্দ অর্থ করেন। আর ইয়াইসা যে কোরআনের যে বিভিন্ন লোকাত হলো যে 60টা লোকাতের কথা বলা আছে, কোরাইশ, হাওয়াজিন, মোদের, সাকিব, এই বিভিন্ন গোত্রের যে ভাষা, সেই ভাষা অনুযায়ী এখানে ইয়াইসা শব্দের অর্থ ইয়ালামা, যে মোমেনরা কি এখনো জানতে পারে নাই, জানতে সক্ষম হয় নাই যে আল্লাহ ইয়াশা আল্লাহ, যদি আল্লাহ ইচ্ছা করতেন লাহাদান নাসা জামিয়া, তো আল্লাহ তাআলা সমস্ত মানুষকে হিদায়াত দান করতে পারতেন। এলো ইয়াইসা মানে ইয়ালামা। আর যদি বলেন ইয়াইসা ওই নিরাশ হওয়ার অর্থ করবে, তাহলে মোমেনরা কি এখনো তাদের ইমান হতে নিরাশ হয় নাই, নিরাশ হওয়া উচিত যে তারা ইমান আনবে না। আল্লাহ ইচ্ছে করলে সকল মানুষকে হিদায়াত দান করতে পারতেন। ফলে ইয়াজালুল্লাযিনা কাফারু, এবং সর্বদা যারা কাফের তাদের উপরে কি হবে, তুসিবু বিমা সানাউ কারিয়াতুন, আপত্তি হবে তাদের উপরে বিপর্যয়, যেহেতু তাদের বিমা সানাউ, যে তারা করেছে তাদের কর্মের জন্য তাদের উপরে একের পর এক কারিয়াতুন মানে বিপর্যয়, বিপদ, একের পর এক বিপদ তাদের উপরে আসতে থাকবে। ওয়া তাহাল্লু করিবাম মিন দারিহিম, এবং উন্মুক্ত হবে তাদের গৃহের আশপাশে এই বিপদ। এইভাবে হালকা বিপদ তাদের চারপাশে, বাড়িঘরের চতুর্পাশে আসবে। এইরকম করতে করতে হাত্তা ইয়াতি আল্লাহ, শেষ পর্যন্ত আল্লাহর প্রতিশ্রুতি এসে যাবে, মানে বড় শাস্তি এসে যাবে। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, নিশ্চয়ই আল্লাহ তাআলা কখনোই তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। এ পর্যন্ত থাকবে আমাদের 31 নম্বর আয়াত পর্যন্ত চলে আসে ইনশাআল্লাহ।